আমাদের সমস্ত কিছু বিলীন হয়ে যাচ্ছে। থাকার মতো এই গ্রামে কোনো মানুষ কোনো কিছু বাস করার মতো আর সুযোগ থাকবে না। আমরা কার কাছে যেয়ে বলবো? কে আমাদের কথা শুনবে? কে আমাদের প্রতি একটু দয়া করবে? আসসালামু আলাইকুম। ভিডিওর মাধ্যমে আমরা পদ্মা নদীর ভাঙন দেখতাম যে চোখের সামনে বাড়িঘর, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা কীভাবে নিমিষেই পদ্মা নদীতে বিলীন হয়ে যেত। আজ কুমিল্লা জেলা দেবিদ্বার থানা জাফরগঞ্জ ইউনিয়ন রঘুরামপুর গ্রামের মধ্যে সেম পদ্মা নদীর ভাঙনটা দেখতেছি। আর এটা হচ্ছে গুমতি নদী। গুমতি নদীটা কিন্তু ছিল আরও আধা কিলোমিটার দূরে, কিন্তু ভাঙতে আজকে তাদের বাড়ি ঘর যা আছে সবগুলা ভাঙতেছে। আর আমি যেন দাঁড়ায় রয়েছি, এনে কিন্তু তারার বসত বাড়ি ছিল, এনে তারা বসবাস করতো এবং চাষাবাদ করতো। আশেপাশের যে জমি জমা ছিল সবগুলা কিন্তু বিলীন হয়ে গেছে। তো আমরা এখানকার যে স্থানীয় আছে ওই গ্রামের, তাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। কেমন আছে? ভালো। আপনার যে ভাঙ্গনটা হইতাছে এটা মোটামুটি কত বছর যাবত ভাঙতেছে? এটা ভাঙতে আছে না বেশি, হ্যাঁ, ও 10 বছরের মতন হইব। 10 বছরের মতো হইতেছে। তো এখন কোন পর্যায়ে আছে ভাঙ্গনটা? ওখান ভাঙতে উত্তর বাড়িঘর জাতি গেছে সব, তো উচ্চতে হইতেছে। তো মূলত কি এনে কি বাড়িঘর আসলো? এই জায়গাটা আমার, এই জায়গাটা আমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের অবস্থান এই গুমতি নদীর ভাঙনের কারণে আজকে আধা কিলোমিটার দূরে ছিল নদী। আজকে ভাঙতে আমাদের ঘর বাড়ি সমস্ত কিছু বিলীন হয়ে যাচ্ছে। আজকে আমরা এমন অসহায়ের মধ্যে আছি, যেমন আমি কথা বলতেছি, আমার এইটুকু মাত্র 3 শতক জায়গা আমি ঘর করে থাকি। আমার এই 3 শতক জায়গা নদীর একদম নদীর পাশে এসে গেছে। আর 2-1টা দণ্ডি ফললে হয়তো আমার বাড়ি নদীতে পড়ে যাইব, কিন্তু আমার মাথা গোজার মতন স্থান জায়গা আর কোথাও নাই। আমি কোথায় মাথা গুজবো সেইটুকু ব্যবস্থা আমার নাই। এখন যদি আপনারা দয়া করে এই দেশের যারা বিভিন্ন ধরনের আমাদের সেই সরকার, বিভিন্ন ধরনের নেতাকর্মী যারা আছেন, যদি আমাদের প্রতি একটু সহায়তা করেন, আল্লাহর দিকে চাই যদি আমাদের প্রতি একটু দয়া করেন, আপনারা হয়তো এই নদী ভাঙন থেকে আমরা কিভাবে মুক্তি পাইতে পারি, একটু থাকার মতো আমরা সুযোগ পাইতে পারি, আপনাদের কাছে সেই অনুরোধ এবং সেই আমাদের সেই অনুরোধ রাখিয়া আমি কথা বলছি। এখন পাশে আমাদের এই গ্রামের যতগুলা এই জিনিস আমাদের বা সরকারি বা বেসরকারিভাবে আমরা যারা করছি, মসজিদ, মাদ্রাসা, আমাদের এখানে এই ঈদগাহ, গোরস্থান, আমাদের এই গ্রামের যা আছে সব এইখানে আছে। পাশাপাশি নদীর পাশাপাশি চলে আসছে, নদী আমাদের পাশাপাশি চলে আসছে। আমাদের সমস্ত কিছু বিলীন হয়ে যাচ্ছে। থাকার মতো এই গ্রামে কোনো মানুষ কোনো কিছু বাস করার মতো আর সুযোগ থাকবে না। রাস্তাঘাট কিছুই থাকবে না, আমরা চলার মতো আমরা একটা গৃহবন্দী হয়ে গেছি। এখন আমরা কোথাও কোনো দিকে বাড়িতে পারছি না, আর যাওয়ার মতো নাই। কারোর সাথে আমাদের যোগাযোগ করার মতো সেই লোক, সেই আমাদের মধ্যে সেই লোক নাই। আমাদের কোনো সরকারি চাকরিজীবী নাই, আমাদের কোনো প্রতিষ্ঠিত ব্যবসায়িক নাই। আমরা কার কাছে যেয়ে বলবো? কে আমাদের কথা শুনবে? কে আমাদের প্রতি একটু দয়া করবে? সেই লোকটা আমরা খুঁজে পাচ্ছি না। আমরা কোথায় যাব, কোথায় দাঁড়াবো সেই স্থানটাও আমরা এখন খুঁজে পাচ্ছি না। আমি অনুরোধ করি এই দেশের মানুষের কাছে, বাংলাদেশের যত মানুষ আছে, যত নেতা আছেন, সবাই যে আমাদের দিকে একটু সহায়তা করেন, একটু দয়া করেন। আমরা হয়তো নদী ভাঙন থেকে একটু গ্রাস পাবো। আমাদের এই মসজিদ, মাদ্রাসা, আমাদের ঈদগাহ, গোরস্থান এগুলা নিয়ে আমরা একটু থাকতে পারবো বলে আপনাদের কাছে আমরা অনুরোধ করি যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন আমাদের একটু দয়া করবেন। আমরা সেই অনুরোধ আপনাদের কাছে রাখছি। আমাদের আপনাদের কাছে আর কিছু বলার মতো কোনো সুযোগ নাই। কার কাছে যে আমরা যাব, কার কাছে গেলে যে আমরা এই নদী ভাঙন থেকে একটু পরিত্রাণ পাবো, সে আমরা খোঁজ করে পাচ্ছি না। আমরা সেইভাবে যাওয়ার মতো আমরা কোনো ক্ষমতা নাই। আমরা অর্থপ্রার্থ কিছু বলতে সমস্ত কিছু বিলীন হয়ে গেছে। আর আমরা কার কাছে যাব আমরা পাচ্ছি না। বিষয়টা দয়া করে আমাদের একটু সহায়তা করুন, দয়া করে আমাদের একটু সহায়তা করুন, দয়া করে আমাদের একটু সাহায্য করুন। আমি জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা জোর হাত করে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমাদের একটু সহায়তা করুন।